গুড মর্নিং। আষাঢ়ের 8 তারিখ, বৃষ্টি হচ্ছে। হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য হাঁটতে পারছি না, হয়তো ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থেকে পরিত্রাণের উপায় করছি। যাই হোক, কি বলা যায় তাই ভাবছি। আষাঢ়, তাই না? সুন্দর একটি ঋতু, আর এই ঋতুতে জীব বৈচিত্র্যের প্রাণবন্ত রূপ দেখা যায়। এই ঋতু এমন একটি ঋতু যেখানে বীজের অঙ্কুরোদ্গম তথা নতুন জন্মের শুরু হয়, আর পৃথিবী একটি সুন্দর আমেজে পরিপূর্ণ হয়। পরবর্তীতে অনেক ঋতু আসে এবং অবশেষে বসন্ত আসে, আর সেই বসন্তে তার সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, লাবণ্য, সেগুলি নিয়ে আমরা প্রশংসা ও নিজেদের জীবন সুন্দর করে সাজানো ব্যস্ত হয়ে পড়ি। অতএব আষাঢ়কে ছাড়া কি বসন্ত পালন করা যায়? বসন্তের মূল রহস্যই কিন্তু আষাঢ়। আষাঢ়ের যে প্রাণবন্ত ছোঁয়া, অর্থাৎ জীবনের যে অনুই, জলের ছোঁয়া, এইটা প্রত্যেকটি প্রাণীর জন্য অপরিহার্য। যেমনি একটি বীজ সিক্ত হয়ে মাটি থেকে অঙ্কুরিত হয় আর ডালপালা মেলে, ফুলে ফলে ভরে যায়, সুতরাং মূলে রয়েছে সেই পানি বা বর্ষা। সুতরাং বর্ষাকে অবহেলা করা, বর্ষাকে ধিক্কার দেওয়া কোনোভাবেই সাজে না। অতএব বর্ষাকে ভালোবাসতে, বর্ষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে আমাদের বিশ্বকবি অনেক লিখনী তার এই বর্ষাকালে লিখেছেন। সুতরাং বর্ষার রূপকে বর্ণনা করতে গিয়ে অনেক কিছুই তিনি বলেছেন। আর তাই বসন্তর যে উৎসব আমরা পালন করি, এর মূলেই কিন্তু বর্ষা। বর্ষা সে প্রাণবন্ত হয়ে ওঠে আর জীবনের বৈচিত্র্য এনে দেয়। আমাদের কিছু সময়ের জন্য জীবনযাত্রায় বিঘ্ন ঘটালেও বর্ষা আমাদেরকে একটি আশীর্বাদের সময় নিয়ে আসে। সেটাকে আমরা কেউ অনুধাবন করি, হয়তো কেউ অনুধাবন করতে পারি না। যাই হোক, প্রত্যেকটি ঋতু তার সমমর্যাদায় সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং তার বৈচিত্র্য আমাদের জীবনকে আরও সুন্দর করে সাজানোর জন্য আনয়ন করেছেন। প্রত্যেকটি ঋতুর যেমন বৈচিত্র্য রয়েছে, প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেকটি সময়ও তেমনি বৈচিত্র্য রয়েছে। আপনি কখনো জীবনে দুঃখ আসলে নিজেকে বিরক্ত করবেন না, সেই সময়টাকে আপনার প্রকৃত সময় বলে মনে করবেন, আপনার জীবনের চ্যালেঞ্জ বলে মনে করবেন। তখন যদি আপনি সঠিক সমাধান সুন্দরভাবে উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার উৎসব জীবন পরবর্তী সময়গুলি খুব সুন্দর হবে। সুতরাং জীবনের কোনো কিছুই খারাপ নয়। জীবনের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত আপনার কাছে মূল্যবান। সেই মূল্যবান সময়গুলিকে আপনি ইউটিলাইজ করুন এবং দিনের শুরু করুন। তবে হ্যাঁ, আপনার জীবনযাত্রায় সুস্থিরতা আনতে হলে দেহ মন আত্মাকে সুস্থির করতে হবে। আপনার জীবনকে সাজাতে হলে সিম্পলিসিটি, পিউরিটি, রাইটিয়াসনেস, এই তিনটা অ্যাবস্ট্রাক্ট আপনার জীবনে যোগ করতে হবে। তাহলে দেখবেন জীবনটা সুন্দর। প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ঋতু, প্রত্যেকটি বছর আপনার যে জীবনে, আমাদের জীবনে সুন্দরভাবে অতিবাহিত হবে। সুতরাং সবার জীবন সুন্দর হোক, সবার জীবন সুন্দরভাবে শুরু হোক। আজকের জীবনে, আজকের সময়ে, আজকের সকালে আপনার জীবন সুন্দর হোক, দিনটি সুন্দর হোক। সবাইকে গুড মর্নিং জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি।